হ্যালো বন্ধুরা, ওরাস কিচেন নিয়ে আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব পাঁঠার মাথা। এই দেখো, মাথাটা প্রথমে আমরা গরম জলে ধুয়ে তুলে নিলাম। তাতে কি হবে, এর গায়ের যে লোমগুলো আছে এগুলো সহজেই এইভাবে চাচলে উঠে যাবে। এই দেখো, আমরা সুন্দর করে তুলে নিচ্ছি, কারণ একটাও যেন লোম না থাকে। এইভাবে তোমরা চাকু হোক বা চপার হোক, যেটাই হোক, সেটা দিয়ে এইভাবে সুন্দর করে চেঁচে নিও। চেঁচে নিয়ে এইভাবে দেখো আগুনে আর একটু পুড়িয়ে নেব, কারণ কিছু ছোট ছোট অংশ যেগুলো উঠতে চায় না চাকু দিয়ে, সেগুলো আমরা এইভাবে পুড়িয়ে নেব। পুড়িয়ে আবার দেখো কিছুটা আবার তুলে নেওয়া হচ্ছে। আমরা আবার এইভাবে তুলে নিচ্ছি অল্প অল্প করে। এই প্রসেসটা কিন্তু একটু বেশি ধৈর্য নিয়ে করতে হয়, কারণ এইভাবে বারবার করে আগুনে দিতে হবে, আগুনে দিয়ে ও বারবার করে তুলে নিতে হবে। তোমাদের একটু বোরিং লাগলেও দেখাচ্ছি, কারণ পুরো প্রসেসটা না দেখালে তোমরা ঠিক মতো বুঝে উঠতে পারবে না। এই দেখো, এবার পেছন দিক দিয়ে একটা লাঠি নিয়ে এইভাবে আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে, তাতে ধরতে সুবিধে হচ্ছে। ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা করে নেব আমরা। এবার আরেকটুখানি চেঁচে নিচ্ছি অবশিষ্ট থাকা লোমগুলো, কারণ যতটা ভালোভাবে পরিষ্কার করতে পারবে খেতে ততটাই ভালো লাগবে এবং নির্দ্বিধায় খেতে পারবে। নাহলে একটা মনে থেকে যায় যে হয়তো একটা লোম ছিল বা কিছু, আর পেটের গন্ডগোলে হতে পারে। এই সব থেকে ভালো মতো একটু সময় নিয়ে ঘুরিয়ে নেওয়া। এতে যদি কোনো ব্যাকটেরিয়া বা কিছু থেকে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। এই দেখো, গরম করার পরে কিন্তু ভালোভাবে উঠে যাচ্ছে লোমগুলো। এখানে কাছের থেকে দেখাচ্ছি। আর একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে। গায়ের লোমগুলো কিন্তু প্রায় পুড়েই এসেছে, প্রায় পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ট্রাইবালদের, ওরাও আদিবাসীরা এটা খুবই খেয়ে থাকি আমরা। এটা লাস্ট খেয়েছিলাম ছোটবেলায়, এখন তোমাদেরকে দেখানোর জন্য আরেকবার করা হচ্ছে। এই যে দেখো, আমাদের কিন্তু পোড়ানো বেশ ভালো মতো হয়ে গেছে। এবার আমরা এটা জলে ধুয়ে নেব সুন্দর করে। পোড়ানোর পর কেমন লাগছে সেটা দেখাচ্ছি। একটা ফোঁটা কোথাও লোম লেগে নেই, খুব সুন্দর হয়েছে পরিষ্কার করাটা। এই যে দেখো, কেটে নিচ্ছি চপার দিয়ে এইভাবে। কান, জিহ্বা, তারপর আরও এই পুরো মাথাটাই, কিলু, এগুলো ভালো করে কেটে আরেকবার দিয়ে নুন, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, এই দেখো একটু তেল দিয়ে ভালো মতো কিন্তু আমরা এটা মেখে নেব, কারণ মাখাটা যত ভালো হবে এটা কিন্তু ততটাই টেস্টি হবে। ও, এখানে কিন্তু পাঁঠার ব্রেনটাও আছে, যেটা এই মাখাটা বা ভর্তা যাই বলতে পারো, সেটার স্বাদের যে গুণটা, স্বাদটা কিন্তু আরও কি বলবো, যে আরো বেশি ভালো করে তৈরি করে। এই দেখো, এটাকে আমরা কলা পাতায় মুড়ে নেব। কলা পাতায় ভালো মতো মুড়ে, আর একটাতে হবে না কিন্তু, অন্তত 3-4টা পরত আমাদেরকে দিতে হবে কলা পাতার, না হলে পুড়ে যাবে। দিয়ে এটাকে আমরা সুন্দর করে বেঁধে নেব। এই দেখো, বাঁধার প্রসেসটা চলছে। ও, আর একটু বলে রাখি, এই কলা পাতা তোমরা কিন্তু কাঁচা কলা পাতা কিন্তু যদি এইভাবে বাঁধতে যাও
তাহলে কিন্তু ফেটে যাবে। এটার একটা মানে কি বলবো ধরন আছে, একটা টিপস, সেটা হচ্ছে যে এইভাবে কলাপাতা দিয়ে বাটতে গেলে সেটা আগুনে ঝলসে নেবে, তাতে এইরকম প্লাস্টিকের মতো নরম হয়ে যাবে, এটা কোথায় দিয়েও ফাটবে না বা বাটতে গেলে ফেটে যাবে না। এই দেখো কলাপাতার অংশ দিয়ে আমরা বেঁধে নিচ্ছি, এটা ছোট হয়ে গেল, এবার একটু বড় নিতে হবে। দিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে নিতে হবে, না হলে আগুনে দেওয়ার পর কিন্তু খুলে যেতে পারে, খুলে ফেললে পুরো পরিশ্রমটাই বৃথা। আমাদের একটু ভুল হয়ে গেছিল, কারণ আমরা এগুলো একটু ছোট কেটে ফেলেছিলাম। বাড়তে একটু কষ্ট হচ্ছে। তোমরা এটা সুতো দিয়েও বাড়তে পারো। এই যে দেখো আগুনে দিয়ে এবার আগুনটা বেশ ভালো মতো জ্বলে উঠেছে। এখানে এই পোড়ার মাধ্যমে কিন্তু ভিতরের যে জিনিসগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে আসবে। এই দেখো আমাদের পোড়া দেওয়াটা কিন্তু হয়ে গেছে। এই যে আমরা এখন এটাকে একটা থালায় তুলে নিলাম। এই যে থালায় তোলার পর ব্যাপারটা এরকম ভাবে দেখতে। এবার এটাকে খুলবো। এই দেখো বাইরের কলাপাতার অংশটা প্রায় ফুলে গেছে বললেই চলে, ভিতরটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে। এবার কিন্তু এই ভর্তাটাকে পরিষ্কার একটা গামলা হোক বা বাটি হোক বা থালা, সেখানে নিয়ে কিন্তু আর একটু ভালো করে মেখে নিতে হবে। দেখো তুলে নিচ্ছে। এবার এটাকে সুন্দর করে মেখে নেওয়া হবে, মেখে নিয়ে গরম ভাতের সাথে গরম গরম খাবার। আচ্ছা, এই রেসিপিটা তোমরা কি আগে থেকে কেউ জানতে? যদি জেনে থাকো তো কমেন্টসে জানাও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাও। এই দেখো মেখে নিচ্ছি এভাবে। এখানে কিন্তু পাঠার কান, তারপরে ব্রেন, চিপা, তারপরে যে চিবুকের অংশটা, দাঁতগুলো ফেলে দিতে হবে, আর চোখটা ফেলে দিতে হবে, দিয়ে এভাবে মেখে নিতে হবে। আর আমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা, আর চ্যানেলটা কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। কেমন এই মাখার পরে খাওয়াটা আমি আর দেখালাম না, তোমরা জানোই খাওয়াটা আমি দেখাই, আমি শুধুমাত্র রেসিপিটাই দেখাই। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।